বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো তোমাদের আমরা ইউনিট 13 এর অ্যাক্টিভিটি 3.1 কি বলছে বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাসে কি বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস প্রেফিক্স এন্ড সাফিক্স। প্রেফিক্স মানে কি? প্রেফিক্স মানে হচ্ছে অনুসর্গ। বাংলাতে প্রেফিক্স এর মিনিং হচ্ছে অনুসর্গ, এন্ড সাফিক্স আর সাফিক্সের মিনিং হচ্ছে উপসর্গ। অনুসর্গ মানে ওয়ার্ডের পূর্বে বসে, আর উপসর্গ মানে হচ্ছে তোমার শেষে বসে, একটা শব্দের শেষে। সাফিক্স সবসময় শব্দের শেষে বসে, আর প্রেফিক্স সবসময় শব্দের প্রথমে বসে। ঠিক আছে? তাহলে দেখো, টু মেক নিউ ওয়ার্ডস, টু মেক তৈরি করতে, নিউ ওয়ার্ডস নতুন শব্দসমূহ, প্রেফিক্সেস অর সাফিক্সেস অনুসর্গসমূহ অথবা উপসর্গসমূহ আর অ্যাডেড যুক্ত করা হয় উইথ দ্য রুট ওয়ার্ডস মূল শব্দের সাথে। রুট মানে কি? মূল। রুট ওয়ার্ডস মূল শব্দসমূহের সাথে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ এন, আন, এটা কি? প্রেফিক্স। ডিআইএস, দিস, এটা কি? প্রেফিক্স। তাহলে রুট ওয়ার্ড কি? রুট ওয়ার্ড উইথ মিনিং। রুট ওয়ার্ড কি? হ্যাপি। রুট ওয়ার্ড মূল শব্দ, উইথ মিনিং অর্থ সহ। তাহলে হ্যাপি, হ্যাপি এটা কি? হ্যাপি মানে জয়ফুল, আনন্দদায়ক বা সুখী। ঠিক আছে? সিং, সিং মানে গান গাওয়া। টু সিং। এগ্রি মানে কি? একমত হওয়া। অ্যাকসেপ্ট গ্রহণ করা, অর্থাৎ একমত হওয়া আর গ্রহণ করা একই কথা। সাফিক্সের ক্ষেত্রে কি? সাফিক্স হচ্ছে ই আর, এটা হচ্ছে সাফিক্স। ই আরটা সাফিক্স, এম ই এন টি এটা হচ্ছে সাফিক্স। ঠিক আছে? তাহলে দেখো, নিউলি ফর্মড ওয়ার্ড নতুন গঠিত শব্দ, উইথ মিনিং অর্থ সহ। তাহলে হ্যাপির সাথে একটা প্রেফিক্স যুক্ত করা হয়েছে ইউএন। ইউএন দিয়ে কি হয়ে গিয়েছে? আনহ্যাপি। আনহ্যাপি মানে কি? স্যাড, অসুখী বা দুঃখী। ঠিক আছে? এরপরে কি? সিং, সিং এর সাথে ইয়ার সাফিক্স যুক্ত করা হয়েছে। তাহলে হয়ে গিয়েছে কি? সিঙ্গার। সিঙ্গার মানে কি? দ্য পারসন হু সিংস। গায়ক, একজন ব্যক্তি যে গান গায়, তার মানে হচ্ছে গায়ক। এরপরে দেখো, এগ্রি। এগ্রি, এই এগ্রির সাথে তোমার হচ্ছে একটা প্রেফিক্স এবং একটা সাফিক্স যুক্ত করা হয়েছে। ডিস এগ্রি মানে অমত হওয়া। ডিস এগ্রি মানে কি? অমত হওয়া। আর এমইএনটি মেইট, আর এই সাফিক্সটা অ্যাড করার ফলে কি হয়েছে? ডিস এগ্রিমেন্ট মানে অমত বা বিমত। এর মানে কি? ডিফারেন্স, ভিন্নতা, অফ অপিনিয়ন মতের, তার মানে দ্বিমত। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সাফিক্স এবং প্রিফিক্স এগুলোর নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু এরা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করতে পারে। ঠিক আছে? সাফিক্স এবং প্রিফিক্সের নিজস্ব অর্থ না থাকলেও নতুন শব্দের সাথে, মানে শব্দের সাথে যুক্ত হয়ে নতুন অর্থ তৈরি করতে পারে। এরপরে কি? মোর এক্সাম্পলস, আরো উদাহরণ কি? ইউজিং প্রেফিক্স, প্রেফিক্সের ব্যবহার। প্রেফিক্স মানে কি? পূর্বে বসবে। পিআরই, প্রেফিক্স, প্রেফিক্স মানে পূর্বে বসবে। যেমন ডিসলাইক, লাইক মানে কি? পছন্দ করা। লাইকের সাথে ডিস ব্যবহার করা হয়েছে, তাহলে ডিসলাইক মানে অপছন্দ করা। লোড মানে কি? লোড মানে ভার বহন। আপলোড, আপলোড মানে হচ্ছে কি? ভারটাকে আরো, যেমন ভিডিও আপলোড করা হয়, তুলে দেওয়া হয়। ঠিক আছে? রাইট মানে কি? লিখা। রিরাইট মানে পুনরায় লিখা। কমপ্লিট, এটা রুট শব্দ। রুট ওয়ার্ড কি? কমপ্লিট। কমপ্লিট মানে কি? কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ করা। এর সাথে একটি প্রেফিক্স যুক্ত করা হয়েছে ইনকমপ্লিট, তার মানে অসম্পূর্ণ। তা আবার দেখে নাও, লাইক, এটা হচ্ছে রুট ওয়ার্ড। এই লাইকের সাথে ডিআইএস যুক্ত করা হয়েছে প্রেফিক্স, তাহলে কি হয়ে গিয়েছে? ডিসলাইক। লোড, এটা হচ্ছে রুট ওয়ার্ড। লোডের সাথে কি? এই ইউপি, আপ, এই প্রেফিক্সটা যুক্ত করা হয়েছে, হয়ে গিয়েছে আপলোড। রাইট, রাইট হচ্ছে রুট ওয়ার্ড। রাইট মানে কি? লিখা। রাইটের সাথে একটা প্রেফিক্স যুক্ত করা হয়েছে রি, রিরাইট মানে আবার লিখা। কমপ্লিট, এটা হচ্ছে রুট ওয়ার্ড। এই রুট ওয়ার্ডের সাথে আই এন, এটা হচ্ছে প্রেফিক্স যুক্ত করা হয়েছে ইনকমপ্লিট, এটা মানে অসম্পূর্ণ।
এবার ইউজিং সাফিক্স, এবার সাফিক্সের ব্যবহার দেখি। স্যাড, স্যাডটা হচ্ছে কি রুট ওয়ার্ড, আর এই যে বোল্ড করা এন ই ডাবল এস, এটা হচ্ছে কি সাফিক্স। ওকে, তাহলে স্যাড এর সাথে এন ই ডাবল এস যুক্ত হয়ে কি হয়েছে স্যাডনেস, স্যাডনেস মানে কি দুঃখী। স্লিপ, এটা হচ্ছে রুট ওয়ার্ড, স্লিপের সাথে ওয়াই যুক্ত হয়ে কি হয়েছে স্লিপি, মানে তন্দ্রাচ্ছন্ন বা ঘুম ঘুম ভাব। হেল্প, হেল্প হচ্ছে রুট ওয়ার্ড, এটার মানে হচ্ছে সাহায্য করা, এর সাথে এফ ইউ এল ফুল এই সাফিক্স যুক্ত করা হয়েছে, হয়ে গিয়েছে হেল্পফুল, সাহায্যকারী বা উপকারী। এরপরে কি কুইক, কুইক কিউ ইউ আই সি কে কুইক, এটা রুট ওয়ার্ড, এটার মানে হচ্ছে দ্রুত, এর সাথে এল ওয়াই সাফিক্স যুক্ত করা হয়েছে, হয়ে গিয়েছে কুইকলি, দ্রুত ভাবে। তাহলে সাফিক্স হচ্ছে কি শব্দের শেষে বসে, আর প্রেফিক্স হচ্ছে শব্দের শুরুতে বসে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, নতুন শব্দ গঠনের ক্ষেত্রে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 3.1.1 কি বলছে। 3.1.1 এটাতে কি বলা হচ্ছে দেখো। 3.1.1 বলছে যে চুজ, চুজ মানে কি বেছে নাও, প্রেফিক্সেস, প্রেফিক্স গুলো, এন্ড সাফিক্সেস এবং সাফিক্স গুলো ফ্রম দ্য বক্স, বাক্স থেকে, এন্ড মেক তৈরি করো নিউ ওয়ার্ডস, নতুন শব্দ, ফ্রম দ্য ওয়ার্ডস বিলো, নিচের শব্দগুলো থেকে। দ্য ফার্স্ট ওয়ান, প্রথমটি, ইজ ডান, করে দেওয়া হলো, ফর ইউ, তোমার জন্য। দেখো প্রেফিক্স কি আছে, কি আছে ইউএন, আর ই, আই আর, ডি আই এস। সাফিক্সেস কি দেওয়া আছে এ এল, সি এ এল, এল ওয়াই, এম ই এন টি, টি আই ওয়েন, শান, ইডি, ইয়ার, আই ইয়ার, ইএসটি আর নেস। এই সাফিক্স এবং প্রেফিক্সের নির্দিষ্ট কোনো মিনিং নাই, এদের নিজস্ব কোনো অর্থ নাই, তবে এরা শব্দের সাথে যুক্ত হয়ে অর্থপূর্ণ নতুন শব্দ তৈরি করে। যেমন এখানে দেখো হ্যাপি, হ্যাপির সাথে প্রথমে প্রেফিক্স যুক্ত করেছে আনহ্যাপি, মানে অসুখী। এরপরে সাফিক্স যুক্ত করেছে এল ওয়াই, হ্যাপিলি, মানে সুখী ভাবে, অ্যাডভার্ব। এরপরে হ্যাপির সাথে আবার এনইএসএস, হ্যাপিনেস, মানে হয়ে গিয়েছে, এটার মধ্যে সুখী, এটা হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো সিমিলারলি ম্যাজিক, এগ্রি, ক্রিয়েট, অ্যাপিয়ার, অ্যাক্ট, এগুলোর সাথেও তুমি সাফিক্স এবং প্রেফিক্স যুক্ত করে কি করতে পারো নতুন শব্দ গঠন করতে পারো। তো কিভাবে নতুন শব্দ গঠন করবে দেখো, যেমন এখানে আমরা দিয়ে দিয়েছি, যেমন কি ম্যাজিক, বি নাম্বার দেখো, ম্যাজিক মানে কি জাদু। জাদুকে আমরা কি করছি, প্রথমে সিএএল যুক্ত করেছি, সিএএল এই সাফিক্সটা যুক্ত করেছি, যুক্ত করে কি হয়েছে ম্যাজিক্যাল, ম্যাজিক্যালে কি জাদুকরি, ম্যাজিক যোগ অল, ওকে ম্যাজিক্যাল। তারপর কি ম্যাজিশিয়ান, ম্যাজিকের সাথে আবার ম্যাজিশিয়ান, আই এ এন যুক্ত করা হয়েছে, জাদুকর, যদিও বক্সে তাই তারপরে যুক্ত করে দিয়েছি। ওই ম্যাজিক্যাল, এরপরে কি ম্যাজিক্যালি, ম্যাজিক্যালি, এরকম নতুন নতুন শব্দ তৈরি করা যায়। ম্যাজিক্যালি মানে জাদুকরি ভাবে, ঠিক আছে, তার মানে কি ম্যাজিক্যাল, ম্যাজিক্যালি। এরপরে দেখো সি নাম্বার কি বলছে এগ্রি, এগ্রি মানে কি রাজি হওয়া, এগ্রির সাথে কি ডিস এগ্রি, দ্বিমত হওয়া, তাহলে ডিস কি প্রেফিক্স, আর এগ্রি হচ্ছে রুট ওয়ার্ড। এগ্রিমেন্ট মানে চুক্তি বা সম্মতি, রুট ওয়ার্ড কি এগ্রি, আর মেন্ট হচ্ছে সাফিক্স। এগ্রিড মানে রাজি হয়েছিল, রুট ওয়ার্ড কি, রুট ওয়ার্ড হচ্ছে এগ্রি, এর সাথে ইডি যুক্ত হয়েছে, এগ্রিড রাজি হয়েছিল। তারপরে ডিস এগ্রি, এগ্রিমেন্ট, এগ্রিড। ওকে, এরপরে ডি নম্বরে কি ক্রিয়েট, ক্রিয়েট মানে কি সৃষ্টি করা, এটা হচ্ছে রুট ওয়ার্ড। তো এর সাথে কি ক্রিয়েশন মানে সৃষ্টি, ক্রিয়েট রুট ওয়ার্ডের সাথে টিআইওএন যুক্ত হয়েছে, ক্রিয়েশন, এই জন্য ইটা তুলে দিতে হয়। ঠিক আছে, এরপরে কি ক্রিয়েটিভ, ঠিক আছে, সৃজনশীল, বক্স অনুযায়ী ক্রিয়েটর বা ক্রিয়েটেড উপযুক্ত। ক্রিয়েটর মানে কি সৃষ্টিকর্তা, যেমন ক্রিয়েটের সাথে ইয়ার যুক্ত করা হয়েছে, ক্রিয়েটর। এরপরে কি ক্রিয়েটেড, সৃষ্টি করা হয়েছে এমন। তাহলে ক্রিয়েট এটা হচ্ছে রুট ওয়ার্ড, এর সাথে ইডি যুক্ত হয়েছে। তাহলে তুমি উত্তরে কি লিখতে পারো ক্রিয়েশন, ক্রিয়েটর, ক্রিয়েটেড। ক্রিয়েশন মানে কি সৃষ্টি, ক্রিয়েটর মানে সৃষ্টিকর্তা, ক্রিয়েটেড মানে
সৃষ্টি করা হয়েছে এমন। এরপরে এই নম্বরে কি বলা হচ্ছে, অ্যাপিয়ার। এই অ্যাপিয়ার শব্দটার সাথে কি কি তুমি সাফিক্স এবং প্রেফিক্স এবং সাফিক্স ব্যবহার করতে পারো। ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া, অ্যাপিয়ার মানে দৃশ্যমান হওয়া বা উপস্থিত হওয়া, আর ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া। মানে অ্যাপিয়ার কি রুট ওয়ার্ড, মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাপিয়ার হচ্ছে রুট ওয়ার্ড, এর সাথে কি যুক্ত হয়েছে, ডিস প্রেফিক্স যুক্ত করা হয়েছে। তাহলে ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া। এরপর কি অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে উপস্থিতি বা চেহারা, বক্স অনুযায়ী অ্যাপিয়ার্ড উপযুক্ত। অ্যাপিয়ার্ড কি উপস্থিত হয়েছিল, অ্যাপিয়ার, অ্যাপিয়ারের সাথে ইডি যুক্ত করলে অ্যাপিয়ার্ড, তার মানে ডিসঅ্যাপিয়ার, অ্যাপিয়ার্ড। ওকে। এরপরে অ্যাক্ট, অ্যাক্টের সাথে তুমি কি করবা, অভিনয় করা, তাহলে অ্যাকশন, অ্যাক্টের সাথে টিআর ওয়েন এই সাফিক্সটা যুক্ত করলে অ্যাকশন হয়ে যাবে, কাজ। অ্যাক্টর, অ্যাক্টর মানে কি অভিনেতা, অ্যাক্টের সাথে ও আর যুক্ত করলে অ্যাক্টর হয়ে যাবে। অ্যাক্টিড মানে অভিনয় করেছিল, তারপরে নতুন ওয়ার্ড কি, অ্যাকশন, অ্যাক্টর, অ্যাক্টেড। ওকে, এগুলো হচ্ছে নতুন ওয়ার্ড। এরপরে কি বলছে, ওয়ার্ক ইন গ্রুপস, দলে কাজ করো। সার্চ ফর দ্য ওয়ার্ডস, শব্দগুলো অনুসন্ধান করো বা খুঁজে বের করো। উইথ প্রেফিক্সেস এন্ড সাফিক্সেস, প্রেফিক্স এবং সাফিক্স যুক্ত। ইন ইউর ইংলিশ ফর টুডে টেক্সট বুক, তোমার ইংলিশ ফর টুডে টেক্সট বুকে। ঠিক আছে, দলে কাজ করে প্রেফিক্স এবং সাফিক্স খুঁজে বের করতে হবে। তো আমরা এরকম একটা লিস্ট দিয়ে দিয়েছি, দেখো। ওয়ার্ডটা কি, আনহ্যাপি, আনহ্যাপি, আনহ্যাপির সাথে কি রুট ওয়ার্ড হ্যাপি, প্রেফিক্স বা সাফিক্স হচ্ছে কি আন, এটা হচ্ছে প্রেফিক্স, মিনিং হচ্ছে সুখী। ডিসলাইক, এর রুট ওয়ার্ড হচ্ছে লাইক, এটা হচ্ছে ডিস হচ্ছে প্রেফিক্স, এর মানে হচ্ছে অপছন্দ করা। টিচার, টিচার, টিচার হচ্ছে রুট ওয়ার্ড হচ্ছে টিচ মানে শিক্ষা দেওয়া, এর সাথে সাফিক্স যুক্ত করা হয়েছে ইয়ার, যেটা মিনিং হচ্ছে শিক্ষক, টিচার মানে শিক্ষক। এবার দেখো কেয়ারফুলি, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, কেয়ার হচ্ছে রুট ওয়ার্ড মানে যত্ন নেওয়া, আর এফ ইউ এল ফুল প্লাস এল ওয়াই সাফিক্স যুক্ত হয়ে কেয়ারফুলি হয়েছে, মানে কেয়ারফুলি সতর্কতার সাথে। তারপরে কি ইনডেফিনিট, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট বা অসীম, ডেফিনিট মানে নির্দিষ্ট, ডেফিনিট এটা মানে কি নির্দিষ্ট। ডেফিনিটের সাথে আই এন প্রেফিক্স যুক্ত করা হয়েছে, যেটার মানে হচ্ছে অনির্দিষ্ট। এরপর কি স্লোলি, স্লোলি মানে কি ধীরে ধীরে, স্লো হচ্ছে রুট ওয়ার্ড মানে ধীরে বা স্থির ভাবে, আর এর সাথে এল ওয়াই সাফিক্স যুক্ত করা হয়েছে মানে ধীরে ধীরে। ওকে। এরপরে কি অ্যাকশন, অ্যাকশন মানে কাজ। ঠিক আছে, এর রুট ওয়ার্ড হচ্ছে অ্যাক্ট, অ্যাক্ট মানে হচ্ছে কাজ করা। টিআই ওয়ান এটা হচ্ছে সাফিক্স অ্যাড করা হয়েছে, এর মানে হচ্ছে কাজ। রিরাইট মানে পুনরায় লেখা, এর সাথে যুক্ত রুট ওয়ার্ড হচ্ছে কি রাইট, রাইট মানে হচ্ছে লেখা। রিটা প্রেফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে, প্রেফিক্স এর মিনিং হচ্ছে পুনরায় লেখা। তার মানে তুমি যে কোনো ওয়ার্ডের সাথে সাফিক্স আর প্রেফিক্স আছে কিনা সেটাকে আইডেন্টিফাই করবে এইভাবে। প্রথমে আগে রুট ওয়ার্ডটাকে আলাদা করবা এরকম ভাবে, তারপরে দেখবে যে এর সাথে সাফিক্স বা প্রেফিক্স আছে কিনা। তাহলে এখানে সাফিক্স বা প্রেফিক্স কি যুক্ত করা হয়েছে, ইউএন, ইউএন যুক্ত করা হয়েছে। ওকে, এরকম ভাবে তুমি আলাদা করে নেবে।